আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যেরকম আমি বলছিলাম, আজকে আমি নতুন গেম নিয়ে চলে আসছি, যার নাম হচ্ছে সুপার বেয়ার অ্যাডভেঞ্চার। অ্যান্ড আজকে আমি এই গেমে কাইন্ডটা স্পিড রান করতে যেতেছি। অ্যান্ড স্পিড রান নর্মাল স্পিড রান হবে না, 2 এপিসোডে ডিভাইডেড হবে। অ্যান্ড আমি মোবাইলে স্পিড রান করতেছি। আর আজকে আমি এর ভিতর টাইটান টাউন থেকে আমি বি মথম ডেজার্টে যাবো। হ্যাঁ, এটাই নাম। অ্যান্ড আমি একটা স্কিপ নিব, যেটাকে বলে রিসেট স্কিপ, যার কারণে আমার 4-5 সেকেন্ডের টাইম বাঁচতে দেবে। অ্যান্ড যাতে আমি নর্মালি জাম্প করতে করতে চলে যাবো, লং জাম্প বলে এটাকে। এতে যত ফাস্ট পারে মতো ফাস্ট পারে, যে আমি কাট সিনগুলোকে ইজিলি স্কিপ করতে পারবো, কিন্তু ডায়লগসগুলোকে করতে পারবো না। এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ আমার মাল্টিপল টাইম ক্লিক করতে থাকা লাগে, বিকজ আমি ফোনে খেলতেছি। অ্যান্ড এতে আমি এই ফার্স্টে টাইটেল টাউনে চলে আসছে। অ্যান্ড আমি ফার্স্ট বিয়ারটাকে বাঁচা নিব আজকাল। প্রথম বিয়ারটাকে বাঁচানো অনেক বেশি ইজি। স্পিড রানার্সরা এই বিয়ারটাকে সবার প্রথম বাঁচে, কারণ এটার কাছে আসা প্রচণ্ড ইজি। অ্যান্ড হ্যাঁ, আমি এই টেকনিকটা করতে পারি না, যখন জাম্প করা ওই ব্লকসগুলোর উপর আবার উঠে লাগে। কিন্তু যেটাই হোক, আমি এই টাইটেলটাকে মারা ফেলি আর বিটাকে মারা ফেলি। এই যে আমি একটা টেকনিক ইউজ করার ট্রাই করবো, যদি হয়ে যায় তাহলে তো ভালো, না হলে আমি জানি না আমার সাথে কী হতে চাইতেছে। বাহ, হইল না। আচ্ছা, আবার ট্রাই করি, ইনশাল্লাহ এবার করা যাওয়া উচিত। ওকে, আমার এই থেকে মেনলি একটা পাজল সলভ করতে হবে। পাজলটা সলভ করলে আমার কি পাওয়া একটা আমি। ওকে ভাই, বলছি আমি নর্মাল ক্লাসিক ফেতে করা লাগবে, আমি স্পিড রান করতে পারবো না এটারে। এটা অনেক ইজি একটা পাজল, জাস্ট সবগুলা ফার্স্ট দিকে রাখা লাগে। আর আমি বেটাকে বাঁচিয়ে নিচ্ছি। আমি রিজমি করে দিই, কারণ আমি এই জায়গা থেকে আরেকটা বেয়ারকে বাঁচাতে যাবো। ওই বেয়ারটা হতেছে একদম টপে থাকে। অ্যান্ড আমার যা স্পিড রানার্স আছে, ওরা কোনো সময় বস ফাইটগুলো খেলে না এই গেমে, কারণ বস ফাইট এই গেমে অনেক টাইম টেকিং প্রসিজার হয়, যেটা কি খেলতে গেলে অনেক টাইম লাগে। আর তুমি চাইলে বস ফাইট না খেলাও, জাস্ট গেমের ভিতর একটা বস ফাইট খেলে সবাই। আর আমি ওইটা করবো, ওটা হচ্ছে ফাইনাল লেভেলের ভিতর। আর এখন আমি ফার্স্ট লেভেলের ভিতর আছি। ফার্স্ট লেভেলের ভিতর এই যে টাইটাল টাউনটা হইতেছে ফার্স্ট লেভেল। অ্যান্ড আমার মতে এটা সব থেকে ইজি অ্যান্ড সব থেকে হার্ড হইতেছে এই লাস্ট লেভেলটা। অবভিয়াসলি লাস্ট লেভেল তো বেশি হার্ড হবে। অ্যান্ড এই জায়গায় আমি সব কিছু আগে থেকে অনেকবার আমি গেমটা খেলছি, যার কারণে আমি জানি কোন পাজল কীভাবে সলভ করতে হবে। আর আমার সাথে এটা কেন হয় সবসময়। এই জায়গায় একটা মনস্টার ছিল, কেউ মেরে ফেলছে। আর উপর থেকে জাস্ট আমি কী নিয়ে এটাকে বাঁচাবো, এটা মেনলি করতে হবে। আমি এর জায়গায় 5টা বিয়ার্সকে বাঁচাবো। এই জায়গায় মেন স্টোরিটা হইতেছে এই কোনো একটা পার্পল হানির কারণে সকল প্রাণী যারা আগে ভালো মতো থাকতেছিল এই জায়গায়, ওদের কুইন ছিল বি কুইন, কারণ বিরা সবচেয়ে পাওয়ারফুল হয় এই গেমের ভিতর। কিন্তু পার্পল হানির কারণে সকল বিয়ার পাগল হয়ে যায় আর একে পুরোপুরি অ্যাটাক করা স্টার্ট করে। আর শুধু বিয়ার নেই, অসর অনেকের উপর পড়ছে, যার কারণে কি ওরা হচ্ছে বিয়ারকে আটকায় না, সকল বিয়ার্সকে। অ্যান্ড দেন ওরা হচ্ছে এদেরকে আটকানোর পর একমাত্র আমরা, যার নাম ব্যারন, ও বাঁচা যায় না। যে আরেকটা টানেল চলে আসছে, এগুলো তো সিক্রেট বিয়ার্স বলে এগুলোকে। কেন আমার এই সকল বিয়ারকে বাঁচায় হচ্ছে আমাকে গেমটাকে কমপ্লিট করতে হবে। টাইটেল টাউনের ভিতর মেনলি 5টা বিয়ারকে বাঁচাই আমরা। অ্যান্ড স্নো ভ্যালির ভিতর মেবি 4টা অথবা 5টা বিয়ারকেই বাঁচাই। স্নো ভ্যালির ভিতর একটু ডিফারেন্ট টাইপের বস থাকে, ডিফারেন্ট টাইপের মনস্টার্স থাকে নর্মাল জায়গা থেকে। অ্যান্ড আস্তে আস্তে যত তোমরা লেভেল উপরে যাবা, মনস্টার্স তত স্ট্রং হইতে থাকবে অ্যান্ড বসও তত স্ট্রং হবে। কিন্তু আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি কোনো বস ফাইটই লড়বো না। অ্যান্ড বি মথম ভিলেজ বি মথম ডেজার্ট আমি নেক্সট এপিসোডের ভিতর কভার করবো। অ্যান্ড আমার স্নো এই টাইটেল টাউনে অ্যাভারেজ করতেছে মানে আমার সাব 5 মিনিট 41 সেকেন্ড, 41 না 5 মিনিট 15 সেকেন্ড হইতেছে আমার সাব স্কোর। অ্যান্ড আমার পার্সোনাল বেস্ট হইতেছে 3-5 সেকেন্ড।
3 মিনিট 5 সেকেন্ড 3-5 সেকেন্ড না। অ্যান্ড এটা আমি ডিরেক্ট এটা থেকে বিয়ার ভিলেজে টেলিপোর্ট করবো। অ্যান্ড এটা অনেক অ্যানয় একটা জিনিস হয় যে ইন্ট্রোডাকশন এটা অনেক বেশি অ্যানোয়িং, কারণ এর কারণে আমার 5-6 সেকেন্ড ওয়েস্ট হয়ে যায়। অ্যান্ড এটাকে আমি আবার রিস্টার্ট লেভেল টেকনিক ইউজ করে যেটাকে আমার আরও 5-6 সেকেন্ড এক্সট্রা বাঁচিয়ে দেবে আই মিন আমার 5 সেকেন্ডের রানি আমার করা লাগবে না। আর যে আরেকটা স্কিপ আছে গাছের উপর দেওয়া চড়া, আমি ওই স্কিপ কোনো সময় করতে পারি না। কিন্তু এই জায়গায় একটা পাজল আছে, আমি স্টার্ট করবো একটা অনেক জোস একটা পাজলের মাধ্যমে। আর ডায়লগসগুলো অনেক বেশি অ্যানোয়িং। আমি এই পাজলটা হইতেছে এই কর্নারে, এই পাজলে যাওয়ার জন্য একটা ট্রিক আছে, মানে শর্টকাট আছে, এটা আমার মাধ্যমে কোন সময় হয় না। ওই কাটটা আমার মাধ্যমে কোন সময় করতে পারি না আমি স্কিপটাকে। কিন্তু এই জায়গায় আমি হাতের একটু রেস্ট নিয়ে নিই, কারণ আমার অনেক বেশি ক্লিকস করা লাগতেছে। উপরে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি 400 বেশি ক্লিকস করে নিয়েছি। এই জায়গায় আমি একটা চাবি পাবো যেটা সামনে কাছে লাগবে আমাদের। এর ভিতরে এরকমই পাজল কমপ্লিট করে আমাকে শুধু বিয়ার্স থেকে বাঁচতে হবে। অ্যান্ড এই জায়গায় অনেক মাথা খারাপ করা একটা পাজল আছে, যদি আমি অনেকবার গেম খেলছি এই জন্য একটু ইজি হয়ে গেছে আমার জন্য। মানে এখন একটু বুঝি যে পাজলের ভিতরে কী করতে হবে কী করতে হবে না, একটু মাথায় আইডিয়া চলে আসছে। বাট তারপর মাঝে মধ্যে একটু প্রবলেমস হয়। আর আমার পাজলটাও কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এর জায়গা থেকে আমি একটা বিয়ারকে বাঁচিয়ে নেবো, অ্যালিক্সকে বাঁচিয়ে নেবো যে থেকে। অ্যান্ড এতে আরেকটা কাট আছে যেটাকে আমি পারফেক্টলি কভার করে নিয়েছি। অ্যান্ড এই পার্টটা আমার অনেক মাথা খারাপ হয়, করতে পারি না আমি এটা। দেখো এই বিয়ারটা আমার বাঁচাতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে, কিন্তু এক্সট্রা একটা বিয়ার আছে ওর জন্য এর থেকেও বেশি মাথা খারাপ করা লাগে। তো এই জায়গায় আমি ভুলে উপরে চলে আসছি, যেটাকে আমার করার দরকার ছিল না একদমই। আমার অন্য জায়গায় যাওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আমি উপর চলে এসেছি এই বিটাকে মায়েরা এই জায়গায় বিয়ার আছে এটাকে বাজানি এর কি উপর থেকে গেছে। এর ভিতর কি একটা নির্দিষ্ট জায়গায় থাকে, কোন সময় র্যান্ডামলি স্পন হয় না। অ্যান্ড এই জায়গা থেকে আমি একটু আগে যে বিয়ারটা নিলাম ওটাও নিয়ে নিই। ভাই আমি 100% যা মরতে শিখেছি। অ্যান্ড আমি স্টার্ট না থাকা ভাই আমি যে মরতে যেতেছি, আমি মরে গেছি, আমার হেলথ বেশি ছিল না। অ্যান্ড সিন্স আমি স্পিড রান মোডে খেলতেছি তাই আমি অ্যাড দেখা রেসপন্ড হইতে পারি। বিম অথবা ডেজার্ট অ্যাক্টিভেট হয়ে গেছি, কিন্তু আমি তার আগে আমার একটা 3টা লাস্ট বেয়ার বাকি আছে আমার। এটা থেকে আমি 5টা বেয়ারকে বাঁচাই। অ্যান্ড বিম অথবা ডেজার্টের ভিতরে আমি আজকে ভিডিওতে একটা বাঁচাবো, আরেকটা ট্রাই করবো, যদি দেখি হইতেছে না তাহলে আর করবো না। অ্যান্ড যদি তুমি একবার মরে যাও তাহলে তোমাদের আবার শুরু থেকে করা লাগবে না, যতগুলো আসছে ওইগুলো রিসেট হয়ে যাবে, কিন্তু তারপরও তোমার ওই বেয়ারগুলোকে আর বাঁচানো লাগবে না। ওই বেয়ারগুলো অলরেডি লিস্টে চলে আসছে, বাঁচানোর লিস্টে। অ্যান্ড এই থেকে আমি এই শর্টকাট ওয়ে ইউজ করতেছি। এই ওয়ের ভিতর না আমি এই জায়গায় বেয়ারটাকে বাঁচাবো না, কিন্তু এই জায়গার মাধ্যমে আমি একদম টপ থেকে আমার একটা বেয়ারকে বাঁচানো লাগবে। আমি এখন ওটা বেয়ার না, পোলার বেয়ার ওটা, আমি ওটা কি আমি পাজল জোন থেকে নিয়েছি। এই জায়গা থেকে আমি আমার এই পার্টটা অনেক খারাপ লাগে, আমি এই পার্টে সবসময় ফিল করি, এই জন্য একদম ভালো লাগে না আমার পার্টটা। বা তারপর কী করবো, স্পিড রানের জন্য সব থেকে শর্টকাট ওয়ে এটা। আমি সকল ফাইটস অ্যাভয়েড করা, এটা থেকে ডিরেক্টলি আমি মনে হয় আমি আমার এই পেঙ্গুইনগুলোর সাথে ফাইট করার কোনো দরকার নেই। তারপর মার দিলাম, কারণ মাথা খারাপ করে এটা ছিল জন। অ্যান্ড একবার আমি যার থেকে আরেকটা ট্রি উপর স্ট্যান্ড করে যে এই পার্টটা একটা স্কিপের জন্য ইউজ হয়, অনেক বেশি নাইলে ঘোরা লাগে, কিন্তু আমি এটা কোনোদিনও পারি নাই। আজকে ট্রাই করলাম, আজকে স্পিড রানে হয়তো পারে যেতাম, কিন্তু না, আমার পক্ষে সম্ভব না। আমার আর লাস্ট 2টা পেয়ার বাঁচানো বাকি, ওই 2টাকে বাঁচাই ফেললে আমার অনেক, আমি মানে বস ফাইট ইউজ করা ট্রিগার করবো না। বস ফাইটটা মেনলি থাকে একটা এক্সট্রা বিয়ারকে বাঁচানোর জন্য। প্রত্যেক লেভেলে তোমার 3টা বিয়ারকে বাঁচাইলে তুমি একটা হচ্ছে
যদি 3টা বিয়ারকে বাঁচাও তাহলে তোমাদের বস ফাইট আনলক করা যায়। আর বস ফাইটটা যদি তোমরা করো তাহলে তোমার আরেকটা এক্সট্রা বিয়ার মানে 4টা বিয়ার হয়ে যায় তোমাদের। অ্যান্ড আমি আগে বস ফাইট করতাম, কিন্তু তবে থেকে আমি এইসব টেকনিক্স মানে স্পিড রান করা স্টার্ট করছি গেমে, আমি বস ফাইট স্কিপ করা স্টার্ট করেছি। আর যেদিকে আমি এই বিয়ারটাকে বাঁচিয়ে নেবো, একটু সামনে গেলে আমি একটা মানে জোস একটা স্কিপ করবো। আমি ডিরেক্ট ওই চাবির জায়গায় যাব, যেটাকে একটা স্কিপ আমি চাবি কালেক্ট করবো, যার কারণে আমার আবার নিচ থেকে ঘুরে আসা লাগবে না। আর আমি শুধু একে আবার আমি একে বাঁচানোর পর এবার বিয়ার ভিলেজে চলে আসবো। এখন আমার জায়েন্ট হাউসও অ্যাক্টিভেট হওয়া যাবে। এই যে আমি জায়েন্ট হাউসও আনলক করে গেছি, কিন্তু এটা আমি নেক্সট এপিসোডে কভার করবো। এখন আমি বিন ওয়াটার ভিলেজে রিস্টার্ট টেকনিক আবার ইউজ করলাম, কারণ এই টেকনিকটা অনেক তো না, কিন্তু হ্যাঁ টাইম সেভ করে কিছুটা। অ্যান্ড এটা থেকে আমি একটু হাতে ব্রেক নিয়ে নেবো, কারণ আমার হাতের অবস্থা অনেক খারাপ। অ্যান্ড আমার এখন অব্দি 12 বিয়ার্স বাঁচিয়ে নিচ্ছি আউট অফ 32। আমি জানি না সকল বিয়ার্সকে বাঁচিয়ে নিলে কী হয়। অ্যান্ড হ্যাঁ, আমি অলরেডি এই গেমকে একবার কমপ্লিট করছি। আমি ফাইনাল লেভেলে একটা সেপারেট ভিডিও আনবো, না স্পিড রান না নর্মালের উপর। আর ফার্স্ট বিয়ার কোথায়, আমি যে ফার্স্ট বিয়ারটা ভুলে গেছিলাম, যার কারণে আমি অন্য বিয়ারটাকে বাঁচিয়ে দিচ্ছি। এটা একটু পরে করে, কিন্তু আমি এখনই করে নেব। অ্যান্ড আমার এই বিয়ারটাকে বাঁচাতে অনেক মাথা খারাপ হয়। এই পার্টটা এর ভিতর কটা স্লাইড ঘুরতে থাকে, আমার ওইগুলার উপর দিয়ে যাওয়া লাগে এভাবে জাম্প করতে করতে, যেগুলোকে অনেক বেশি অ্যানোয়িং। কিন্তু তারপর আমি এগুলা এই থেকে আরামসে করে নিই। কিন্তু এর সেকেন্ড পার্টে অনেক বেশি মাথা খারাপ করে আমার। আর বুঝলাম না আমি আবার ফার্স্টে চলে আসছি। অ্যান্ড আমার এখন 10 মিনিট পার হয়ে গেছে। এটা স্পিড রানের ক্যাটাগরির ভিতরে পড়বে না, কারণ এটা অ্যাভারেজ স্পিড রান 10 মিনিটের ভিতর থাকে। আর এটা ভালো স্পিড রান 10 মিনিটের ভিতর ধরে। এই গেমের জন্য 10 মিনিটের ভিতর একটা ভালো স্পিড রান ধরে, কারণ এই গেম অনেক বেশি বড়। এই যে আমি একটা স্কিপ করে ট্রাই করতেছিলাম, কিন্তু ওটা হলো না। আমার স্কিপটা হয়ে যেত, কিন্তু না, আমার স্কিপটা অনেক খারাপভাবে ফেল হয়ে যায় আমার স্কিপ ট্রাই। অ্যান্ড আমার এই পার্ট অনেক বেশি অ্যানোয়িং লাগে, কারণ এই জায়গায় আমি বারবার নিচে পড়ে যেতেছিলাম, কিন্তু আমি অফলাইনের ভিতর না এতবার নিচে পড়ছি। ইভেন আমি কি নেওয়ার টাইমে না লাস্টটা 2 ব্লক স্কিপ করছি। 2 ব্লক স্কিপ সব থেকে ছোটো স্কিপ হয়। আমি ওটা করতে গেছি, আমি একদম ধপাস করে নিচে পড়ে গেছি। অ্যান্ড আমি আগে স্পিড রানসে আমি আগে অনেকবার ভিডিও রেকর্ড করছি, কিন্তু ওই টাইমগুলোতে না আমি এই বসকে হারাতে চলে যেতাম। এই জায়গায় যে বস আছে, এমনি তো বস ফাইটার, ওই জায়গায় যাবাম বসকে মারবো। বসার আগে করতাম বিষ থাকবে, ওই বিয়েগুলোকে মারবা শুধু। আমি এই পার্টটা এসে হারছিলাম, এই যে লাস্টে আমি 2 পার্টে স্কিপ করতে গেছি, ওই জায়গায় হারছি। তো আমি কোনো একটা মেয়েকে বাঁচিয়ে নিয়েছি। এই সাইডে আরেকটা বিয়ার ছিল, ওকেও বাঁচানো যেত, কিন্তু আমি ওকে পরে বাঁচাবো। তার আগে থেকে আমি এই কর্নার একটা বিয়ার আছে, ওই জায়গায় যাবো। একে বাঁচাতে পারলে তো বাঁচাইতে পারছি, নাহলে আমি এই জায়গায় ভিডিও এন্ড করে দেবো, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড আমি যে চলে আসছি, কয়েকটা ছোটো ছোটো বিস্কুট স্যান্ড বিয়ার্স থাকে। স্যান্ড বিয়ারগুলো অনেক বেশি মাথা খারাপ করে, কারণ এগুলো স্যান্ডের ছোটো ছোটো ধাপ্পাতে থাকে। আর এই ডেজার্টের ভিতর না ইয়েলো কালার স্যান্ড, এই যে স্যান্ড থেকে মাত্র উঠলো, এদের কালার স্যান্ড অনেকগুলো আছে। তো মাঝে তো কনফিউজ হয়েছে যে কোন যে মনস্টার আসবে না। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গায় এন্ড করে দেওয়া উচিত। আমি নেক্সট ভিডিওর ভিতর পুরো গেমকে কমপ্লিট করে দিব। ততদিন যেন শান্তি মতো থাকো, টিল দেন পিস আউট। হ্যাঁ, আর একটা জিনিস বলা কি, আমার নেক্সট স্পিড রানটা আমি নেক্সট ভিডিওর ভিতর আমি পুরো গেমকে কমপ্লিট করে দেবো, আমার এক পার্টে বাকি থাকবে না। ততদিন বাই বাই।